এই বিরাট বিল্ডিং, এটা কার নামে তোমরা সবাই নিশ্চয়ই জানো, কেউ বলতে পারবে তো? হ্যাঁ, জগদীশ, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তো সেই জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট মানে মেধাকে অন্বেষণ করছেন ওরা, সেই মেধা অন্বেষণের সেই বাড়ি, এবং এই বাড়ি বা এই ন্যাশনাল যে ট্যালেন্ট সার্চ জগদীশ বোস, তার যিনি সর্বময় বলা যেতে পারে কর্তৃক অধিকর্তা, ডিরেক্টর মাননীয় ডক্টর মৈত্রী ভট্টাচার্য। হ্যাঁ, এবং এনার উৎসাহ এবং এনার মানে সর্বরকমের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে, সমগ্র শিক্ষা মিশন কলকাতার পক্ষে এই দায়িত্ব আমরা পালন করতে পারতাম না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডক্টর সঞ্জয় সরকার, ইনি অধ্যাপক কলেজ, শ্রীরামপুর কলেজের অধ্যাপক, বিজ্ঞানের অধ্যাপক। তিনি পরবর্তীকালে ওয়েবনার যেটা হবে, এবং তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আজকে সারা পশ্চিমবাংলার প্রতিটি বিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ওয়েবনার, যেটা গত 1 বছর ধরে বিভিন্ন বিষয়ের উপর ওয়েবনার হয়, অর্থাৎ ডাইরেক্ট টেলিকাস্ট, বিভিন্ন বিশিষ্ট মানুষের কথা শোনানো হয়, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়, বা শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই উজ্জীবন চর্চা পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়েছে। সেই উজ্জীবন চর্চা আজকে এখান থেকে ডাইরেক্ট টেলিকাস্ট হবে, 2টি পর্যায়ে হবে, একটা 11:30 থেকে বেলা 1টা থেকে 2টো লাঞ্চ হবে আমাদের, লাঞ্চের পর আবার 2টো থেকে 3:30 পর্যন্ত। তা আজকে আমাদের সৌভাগ্য, উজ্জীবন চর্চা যেখান থেকে, যে স্টুডিও থেকে এটা টেলিকাস্ট হয়, সেই স্টুডিওর মধ্যে আমরা বসে আছি। আর সেই উজ্জীবন চর্চায় যারা টেলিকাস্ট করবে তাদের সঙ্গে আমাদের সব বন্ধুরা আছে, সহযোগী বন্ধুরা আছে, ভাইরা আছে, তারা এই কাজটা করবে। আমাদের এটাও একটা বড় প্রাপ্তি। কখনো উজ্জীবন চর্চার এই ডাইরেক্ট টেলিকাস্টের স্টুডিওতে থাকেন মাত্র 2-3 জন যারা আলোচনা করেন, আমরা দর্শক থাকে না, কিন্তু আজকে আমরা দর্শকরা ডাইরেক্ট মানে থ্রু টেলিকাস্ট, অর্থাৎ টিভির মতো বা অনলাইনে যেভাবে শুনবো দেখবো, কিন্তু ওনাদের সামনে আমরা উপস্থিত থাকবো, এবং তোমাদের কোশ্চেন করার একটা সুবিধা থাকবে, কোশ্চেন আনসার শেষ হওয়ার। যাই হোক, আর আমাদের উপস্থিত আছেন রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, তাকে দায়িত্ব দিয়েছে সমগ্র শিক্ষা মিশন কলকাতাকে। সেই কলকাতার যিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, জেলা শিক্ষা আধিকারিক মাননীয় শ্রী সৈয়দ মমিনুর রহমান। আমরা এই 3 জনকে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে আমরা একটু সামান্য উপহার, এবং এই উপহারটা আমাদের তরফ থেকে, এবং যেহেতু এখানে আমরা দুজনে জয়েন্টলি হোস্ট, মানে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, জেভিনিস্ট্রির তার তরফ থেকে, এবং আমাদের সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আমরা গাছ দিয়ে বিজ্ঞানের বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা হবে। জীববৈচিত্র্যের মানে অন্যতম একটা দিক হচ্ছে সব সবুজ করতে হবে। এই সবুজের প্রতীক হিসাবে আমরা একটি ছোট্ট পাতাবাহার গাছ উপহার দিচ্ছি আমাদের সঞ্জয় সরকার, ডক্টর সঞ্জয় সরকারকে। আর এরপর আমাদের মাননীয় শ্রী সৈয়দ মমিনুর রহমানকে। আমরা উভয় তরফ থেকে দিচ্ছি, মানে এটা বলে রাখি। এরপর আমাদের প্রদীপ প্রজ্বলন, ঘরের লোক তো আমরা দুজনই, আচ্ছা, এবারে আমাদের প্রদীপ অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা হবে। এই প্রদীপ প্রজ্বলনে আমি মাননীয় ডিরেক্টরকে, আমাদের ডক্টর সঞ্জয় সরকারকে এবং আমাদের সৈয়দ মমিনুর রহমান 3 জনকে মঞ্চে এখানে এসে প্রদীপ প্রজ্বলন। আর তোমরা যদি কেউ আগুনের পরশমণি গানটা জানো, গাইতে পারো এই প্রদীপ প্রজ্বলনের সময়, একদম স্বতঃস্ফূর্ত ভাবে গাইতে, কোন রকম নাকি আমি তোমাদের শুরু করে দেবো, আমি সবটা জানি না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দানে। আগুনের পরশমণি
প্রাণে তোমারে দেব ভাই তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো ধন্যবাদ। আর আমরা তো বলি হৃদয়ে যদি চলে তাহলে আমরা প্রকৃত শিক্ষিত হব, মানুষের মতো কষ্ট। এবার আমি তোমরা এখানে যে কোনো জায়গাতে আমাদের এটা টাইম বাউন্ড প্রোগ্রাম, যেহেতু 11:30 থেকে আমরা সারা স্টেটে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তার আগেই আমাদের এই যে প্রোটোকল গুলো আমরা করছি, অতিথি আপ্যায়ন বা আমাদের প্রদীপ প্রজ্বালন, আমাদের ভারতের কালচার এবং যে গান সুন্দর আপনারা গাইলেন সকলেই, আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, সম্মানীয় শিক্ষকরা, আমাদের ডিরেক্টর ম্যাডাম আছেন, আমাদের ডক্টর সঞ্জয় সরকার মহাশয় আছেন, সকলে মিলে যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হলো, আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, এবং তার আগে আমাদের ন্যাশনাল থেকে যেটা কারিকুলাম বলা হয়েছিল, একদিনের একটা সেমিনার আয়োজন করতে হবে। সেমিনারের মেইন টপিকই ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে মিলেট, অর্থাৎ জোয়ার রাগি বাজরা, এই দিয়ে আমাদের কিছু গাইডলাইন। আমরা সেটাকে বায়োডাইভার্সিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্পেশাল এমফাসাইজ অন মিলেট, এই বিষয়ে আমরা আজকে সেমিনার আয়োজন করতে চলেছি। আমাদের সম্মানীয় ডক্টর মৈত্রী ভট্টাচার্য মহাশয় যেভাবে আমাদের সাহায্য করেছেন, এই জেবিএনএসটি এস এর মঞ্চটাকে দিয়ে বা বিল্ডিং কম্পাউন্ডটাকে টোটাল দিয়ে দিয়েছে, দেখলে তোমাদের সায়েন্স এক্সিবিশন চারিদিক দিয়ে, এবং আমাদের এই সেমিনার হলটাও দিয়েছেন। সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, আমাদের এসপিডি স্যার, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রস্তাবটাকে তিনি ওয়েবনার হিসাবে সারা পশ্চিমবাংলায় টেলিকাস্ট করার যে ব্যবস্থা করে দিয়েছেন, তার অংশ হিসাবে আমাদের কলকাতার কিছু সিলেক্টেড স্কুলে বাচ্চারাও সেখানে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে। এই ডাইরেক্ট সুন্দরবাবু বলেই দিয়েছেন, এতদিন ওয়েবনার হতো 2-3 জন বক্তারা থাকতেন, একজন মডারেটর থাকতেন, তিনি বলতেন আমরা স্কুলের যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা দেখে নিতাম, শুনে নিতাম, কিন্তু দর্শক হিসাবে ডাইরেক্ট ছাত্র বা শিক্ষকদের আমরা কাছে পেতাম না, বিশেষ করে সায়েন্স টিচারদের আমরা আজকে সঙ্গে পেয়েছি। এখানে দীর্ঘায়িত করছি না, সম্মানীয় ডিরেক্টর ম্যাডাম আছেন, আমাদের বক্তারা আছেন, তিনারা বলবেন, এবং আমাদের স্নেহী ছাত্রছাত্রীরা সুন্দর মডেল করে নিয়ে এসছে, তারও ব্যাখ্যা আপনারা দেবেন। আজকের দিনটা আমরা সেমিনারের জন্য রেখেছি। কালকে আমাদের সম্মানীয় প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ সিং মহাশয় এবং সেই সঙ্গে আমাদের এসপিডি স্যার শুভ্র চক্রবর্তী স্যার এবং আমাদের কমিশনার অরূপ সেনগুপ্ত স্যার আসবেন বলে বলেছেন। সেই সঙ্গে আমাদের মাননীয় চেয়ারম্যান কার্তিক মান্না স্যারও কালকেই আসবেন। এখন দুয়ারে সরকার চলছে, আপনারা জানেন, বিভিন্ন কাজ নিয়ে, এবং আমাদের সার্কেলগুলোতে অ্যানুয়াল কোর্স অফ ইভেন্টও চলছে। আজকে 9টা সার্কেল অ্যানুয়াল কোর্স আছে, সকলে আধিকারিকরা। সেই সঙ্গে আমাদের এইচএস বিদ্যালয়ের যেসব শিক্ষকরা আছেন তারা জানেন, আজকে ডিসকাশন মিটিং উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুটো ডিস্ট্রিক্টেরই আমাদের এডুকেশন যেভাবে ভাগ করা হয় তার ডিসকাশন মিটিং আছে। ডিআই সেক্রেটারি স্যার এসেছিলেন, স্যার সেই মিটিং এর জন্য কাউন্সিলে বেরিয়ে গেছেন, নাহলে স্যার ওখানে থাকতেন। ডিআই সেক্রেটারি স্যার, আমি আবারও এই উজ্জীবন চর্চা এবং যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, এতে তোমাদের সকলেরই সফলতা কামনা করছি। আর যেটা কথা, সকলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, মন খারাপের কিছু নেই, আরো বড় প্ল্যাটফর্ম তোমাদের জন্য রেডি হয়ে আছে। আজকে আপনাদের বাল বিজ্ঞানী বলছি আমরা, ভবিষ্যতে প্রকৃত বিজ্ঞানী তোমরা হয়ে উঠবে এই আশায় রাখি। ম্যাডাম একদিন ম্যাডামের সঙ্গে যখন দেখা করতে এসেছিলেন, ম্যাডাম বলেছিলেন বিজ্ঞানের প্রতি বাচ্চাদের আগ্রহ কমে যাচ্ছে, তারা বিজ্ঞান পড়তে চাইছে না। আমরা মনে করি এই সেমিনারের পর এখানে হয়তো 9-10 বাচ্চারাও আছে, ভবিষ্যতে তোমরা সকলেই সায়েন্স নিয়ে পড়বে, প্রচুর স্কোপ আছে, সেই স্কোপ নিয়ে পরে আমাদের আলোচনা হবে। আর দীর্ঘায়িত করছি না, সম্মানীয় বক্তারা আছেন, আমাদের টাইমের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। সকলের সফলতা কামনা করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা এসেছেন, তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে সফলতা কামনা করে ধন্যবাদ আমাদের জেলা শিক্ষা আধিকারিক সৈয়দ মবিনুর রহমান মহাশয়কে।